রাত পোহালেই অগ্নি পরীক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল। গণনার ঠিক আগের মুহূর্তে জয়ের আশীর্বাদ নিতে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরে পুজো দিলেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন, জয় শুধু এখন সময়ের অপেক্ষা। কালিয়াগঞ্জ বিধানসভার ভাগ্য এখন বন্দি ইভিএমে। কাল সকালেই সেই সিন্দুক খুললেই জানা যাবে কার মাথায় উঠছে জয়ের মুকুট। তবে তার আগে শেষ মুহূর্তের প্রার্থনা সারলেন বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। কালিয়াগঞ্জের মানুষের আস্থা ও ঐতিহ্যের প্রতীক মা বয়রা কালীর চরণে ফুল দিয়ে আশীর্বাদ চাইলেন তিনি। আমি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। কালিয়াগঞ্জের মাটি আসলে বিজেপিরই মাটি। মানুষ পরিবর্তন আর উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। আগামীকালের ভোট গণনা তো স্রেফ একটা আনুষ্ঠানিকতা। জয়ী হওয়ার পর আমার প্রথম লক্ষ্য হবে কালিয়াগঞ্জের সার্বিক উন্নয়ন এবং মানুষের পাশে থাকা। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বয়রা কালী ভাই তো পূজা দিতেও দেখা গেল, কি ব্যাপারে আজকে সকাল সকাল বয়রা কালী মন্দিরে? না, আমরা সবাই সনাতন ধর্মের মানুষ। আমি সন্ন্যাসী মানুষ। ঈশ্বরে দেবতাতে আমার যথেষ্ট ভক্তি রয়েছে। আগামীকাল ফলাফল ঘোষণা হবে, সময় হয়তো পাবো না। তো আজকে আমি কাছে গুরু মহারাজের কাছে, বাবা লোকনাথ সহ বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিলাম, শ্রদ্ধা করে দিলাম। কীভাবে কাটালেন? এই কয়েকটা দিন তো নির্বাচনী প্রচার, জনসংযোগ এইভাবে কেটেছে। তারপর নির্বাচন হওয়ার পরে বিভিন্ন সাংগঠনিক বৈঠক, বিভিন্ন কর্মযোজনার মধ্য দিয়ে কেটেছে। আগামীকাল ফল ঘোষণা হবে, তার জন্য ওরা সবাই প্রস্তুত রয়েছে। কি আশা করছেন? আমরা তো ভোটের ময়দানে নেমেছি জয়যুক্ত হওয়া এই ভাবনা রেখে। এখন গণদেবতা যা রায় দেবে আমরা মাথা পেতে নেব। একটা সবসময় যে কালিয়াগঞ্জের মাটি শক্ত বিজেপির ঘাঁটি, এবং বিগত দিনেও কালিয়াগঞ্জের বিধায়ক ছিলেন বিজেপির। সেখানে দাঁড়িয়ে কতটা এবার আশাবাদী এবং কতটা কি মনে করছে মানুষের ভোট? আমরা 100% আশাবাদী আমরা জয়যুক্ত হব। আমরা 100%। জয়যুক্ত হলে কি কি ধরনের কাজ করবেন বলে প্রথম থেকে চিন্তা ভাবনা করছেন? যা যা আমরা বেসিক মানুষের নিড থেকে শুরু করে, যা ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, নারী নিরাপত্তা থেকে শুরু করে, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কমিউনিকেশন, আমাদের ছেলেরা যাতে এখানে কাজ পায় তার ব্যবস্থা করা, এই সমস্ত